এমনি মোরসালিন মিয়া আপনি লিখেছেন রজব মাসে আমরা কি কি আমল করতে পারি। সাইফুল ইসলাম আপনি লিখেছেন আমি আলিয়া মাদ্রাসায় পড়ি, আমার সাথে মেয়েরাও পড়ে, তাদের মধ্যে কেউ পর্দা করে আবার কারোর মুখ খোলা থাকে, এ ধরনের মেয়েদের সাথে পড়া যাবে কিনা। অশিস ভাই এআরই থেকে আপনি লিখেছেন আমার বাড়ি ইন্ডিয়াতে, আমাদের এখানে বয়স্ক মানুষ মারা গেলে কবরস্থানে মিষ্টি বিতরণ করা হয়, এ বিষয়ে কিছু বলবেন। মোহাম্মদ মুনির লিখেছেন নামাজে মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে, করণীয় কি। এমডি আল মেহেদি হাসান আপনি লিখেছেন রিজিক নিয়ে একজন মুসলিমের চিন্তা কেমন হওয়া উচিত। কাশফিয়া হুমিন হল আপনি লিখেছেন এই আইডি থেকে কিভাবে সালাতে নিয়মিত হতে পারি। এমডি আল মেহেদি হাসান আপনি লিখেছেন রিজিক নিয়ে একজন মুসলিমের চিন্তা কেমন হওয়া উচিত। মাহিন ইসলাম লিখেছেন বৃহস্পতিবার কেউ মারা গেলে তার নাকি কবর রাজা হয় না, কতটুকু সত্য। তাউদুল ইসলাম মুজাহিদ আপনি লিখেছেন আত্মীয়ের ইনকাম সোর্স হালাল নয়, এটা জানার পরও কি সামাজিকতা রক্ষার খাতিরে তাদের দাওয়াত গ্রহণ করা যাবে কিনা। বিতর নামাজে কেউ যদি দোয়ায় কুনুত না পড়ে ভুল ক্রমে সরাসরি সিজদা করে এবং নামাজ শেষ করে বা নামাজের অবস্থায় মনে পড়ে, সেক্ষেত্রে করণীয় কি। এমডি আরিফুল হক আপনি লিখেছেন একজন আলিম বলেছেন 4 রাকাত বিশিষ্ট নামাজের দ্বিতীয় রাকাতে যদি ভুলে তাশাহুদের পর দুরুদের কিছু অংশ পড়ে ফেলি তাহলে নাকি সর্বশেষ বৈঠকে সিজদা দিতে হবে, বলবেন। আশিক আরমান লিখেছেন পোষা পাখিকে নিজের কাঁধে নেওয়া যাবে কিনা। দেখুন নামাজ শেষ করেছে অথবা সালাম ফেরানোর পরপর মনে পড়েছে তাহলে সিজদা দিয়ে নেবেন, কারণ দয়া কুনুত পড়াটা ওয়াজিব, যদিও সৌদি আরবের উলামা কেরাম সেটিকে সুন্নাহ বলেন, কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী এটি ওয়াজিব, আপনি সিজদা দিয়ে নেবেন, এটি অধিকতর নিরাপদ বটে। এমনি মোরসালিন মিয়া আপনি লিখেছেন রজব মাসে আমরা কি কি আমল করতে পারি। রজব মাস শুরু হয়ে গেছে, রজব মাস সম্মানিত 4 মাসের একটি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা তওবায় 12 মাসের চন্দ্র বছরের 12 মাসের 4টি মাসকে আল্লাহর কাছে সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো ব্যাখ্যা করেছেন যে 3টি ধারাবাহিক জিলকদ, জিলহজ, মুহররম, আর চতুর্থ মাসটি হলো এই মাসটি যেটি রজব, অর্থাৎ রমাদানের আগের মাসটি। তো এই মাস শুরু হয়েছে, সম্মানিত মাস শুরু হয়েছে, এ কথা মাথায় থাকা যে এটা সম্মানিত মাস চলছে, এটা হলো এই মাসের একটা গুরুত্বপূর্ণ দিক, যে আমি এ মাসের সম্মানিত যে যাচ্ছে সেটা আমার মাথায় রাখলাম। আওকর জাসাস আহকামুল কোরআনে লিখেছেন যে এই মাসে রুটিন যে আমলগুলো আছে, ফরজ আমলগুলো, 5 ওয়াক্ত নামাজ, অন্যান্য বিষয়গুলো আছে, সেগুলো বিশেষ গুরুত্বের সাথে করলে আল্লাহ তাআলা অন্য মাসে সেগুলো আরো ভালোভাবে করার তৌফিক দিবেন। আর এই মাসে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করলে আল্লাহ তাআলা অন্য মাসে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিবেন, সুযোগ দিবেন। সেজন্য একজন মুসলিম হিসেবে আমাদের এই মাসে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন কোরআনে আলাদা করে, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসে নিজেদের প্রতি অবিচার করো না। অন্য মাসে গুনাহ করার চাইতে এই মাসে গুনাহ করার অপরাধের বেশি, কারণ সম্মানিত মাসে গুনাহ করার দায় আমাদেরকে নিতে হচ্ছে, সেজন্য এটি লক্ষ্য রাখতে হবে। এছাড়া রজব মাসের জন্য আলাদা কোনো আমল, আলাদা কোনো আপনার করণীয় কোরআন হাদিসে বলা হয়নি। তবে একটি দোয়ার কথা আমরা শুনি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ রজব এবং শাবানে আমাদেরকে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক দান করুন। এটি হাদিসে বর্ণিত হয়েছে, তবে সে হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিস গ্রহণের আপত্তি রয়েছে, যদিও এই হাদিসের মূল বক্তব্যে নিয়ে কারণ আপত্তি নেই এবং এটার অর্থ ভালো, মৌলিকভাবে সেই অর্থটা যে কোনো সময় আল্লাহ তাআলার কাছে এরকম দোয়া নিবেদন করা যেতে পারে এবং এটা ভালো এবং প্রশংসনীয়। বাট এই দোয়াটা যে হাদিসে আছে যে রজব মাসে এটা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা করতে উৎসাহিত করেছেন, সেই বিষয়টি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আশিক আরমান লিখেছেন পোষা পাখিকে নিজের কাঁধে নেওয়া যাবে কিনা। পোষা পাখি কেন, যে কোনো পাখিকে আপনি চাইলে কাঁধে নিতে পারেন, আপনার করে নিতে পারেন, নাপাক না হয় সে দিকটা খেয়াল করবেন, বাকি করে নেওয়াতে কোনো অসুবিধা নেই। বরং প্রত্যেকটা প্রাণীকেই আপনার মমতা প্রদর্শন করার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং প্রত্যেকটা প্রাণীর প্রতি দয়া পরবশ হলে, মমতা পরায়ণ হলে তার বিনিময়ে আজর দেওয়া হবে, সেটিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সাইফুল ইসলাম আপনি লিখেছেন আমি আলিয়া মাদ্রাসায় পড়ি, আমার সাথে মেয়েরাও পড়ে, তাদের মধ্যে কেউ পর্দা করে আবার কারোর মুখ খোলা থাকে, এ ধরনের মেয়েদের সাথে পড়া যাবে কিনা। ভাই সাইফুল ইসলাম, তাদের সাথে যদি আপনি পড়েন এবং তারা যদি চোখে পড়ার মতো হয়, অর্থাৎ প্রাপ্তবয়স্কের কাছাকাছি হয়, নিশ্চয়ই সেরকমই হওয়ার কথা, আপনার প্রশ্ন ধরন ধরে বুঝতে পারছি, তাছাড়া আপনি তার ছোট শিশু নন নিশ্চয়ই। অতএব আপনার সমপর্যায়ে বা আপনার সহপাঠী যে সমস্ত মেয়েরা, তাদের থেকে আপনার পর্দা বিধান, তাদের প্রতি পর্দার বিধান প্রযোজ্য এবং সেটি মেনটেন করা উচিত আপনার। এখন কথা হলো, তারা যদি কেউ মুখ খোলা রাখে তাহলে আপনি কি করবেন। আপনি নিজের চোখকে হেফাজত করবেন, দৃষ্টিকে হেফাজত করবেন, এমন পজিশনে বসবেন তাদের সাথে মুখোমুখি না হয়, চলাফেরার ক্ষেত্রে সাবধান থাকবেন। আর যদি সেটাও কঠিন হয় তাহলে শুধু ছেলেদের যে প্রতিষ্ঠান সেখানে ভর্তি হবেন যেখানে মেয়েরা পড়ে না। এই যে ছেলে এবং মেয়েকে একসাথে পড়ানো হয়, আমি তো জানি যে আমাদের দেশে মেয়েদের যে স্পেশাল যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো শুধু মেয়েরা পড়ে, এবং বয়েজ যে স্কুলগুলো আছে সেখানে শুধু ছেলেরা পড়ে, সেগুলোতে পড়ালেখা খারাপ হয় না। তাহলে কেন সেগুলোকে ছেলে এবং মেয়েকে মিশিয়ে ফেলার একটা চেষ্টা চালাতে হবে। পশ্চিমারা তাদের অনেক আবর্জনা আমাদের দেশগুলোতে ছুঁড়ে ফেলে দেয়, আমাদেরকে আপনার উন্নতির নামে সেগুলো তারা গেলায়।
এর মধ্যে থেকে এটাও একটি বিধায় আমাদেরকে সাবধান থাকতে হবে। যেখানে আমার ইমান আমল হেফাজত থাকতে পারে না, সেখানে ওই শিক্ষা দিয়ে আমি কি করব। এমডি আরিফুল হক আপনি লিখেছেন, একজন আলেম বলেছেন 4 রাকাত বিশিষ্ট নামাজের দ্বিতীয় রাকাতে যদি ভুলে তাশাহুদের পর দুরুদের কিছু অংশ পড়ে ফেলি, তাহলে নাকি সর্বশেষ বৈঠকে সিজদা সাহু দিতে হবে, বলবেন। ফরজ নামাজের দ্বিতীয় রাকাতে আপনার ভুলে তাশাহুদের পর দুরুদ পড়ে ফেলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এই পর্যন্ত পড়ে ফেলেন বা আরো বেশি পড়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে হানাফি মাযহাবের আলোকে সিজদা সাহু দিতে হবে। কারণ ফরজ নামাজের দ্বিতীয় রাকাতে বৈঠকে তাশাহুদ পড়ার পর বিলম্ব না করে খুব দ্রুততার সাথে দাঁড়াবার জন্য কিন্তু নির্দেশ রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, এবং খুব দ্রুত দাঁড়াতে। তো এখানে আপনি বিলম্ব করেছেন, সেজন্য এই সিজদা সাহু আপনার জন্য বর্তাবে। আরও এর সপক্ষে নানা রকমের যুক্তি এবং দলিল প্রমাণ ইত্যাদি আছে। যদিও এই ব্যাপারে আরব উলামাদের মত হলো, সৌদি আরব উলামাদের মত হলো ভিন্ন। তারা মনে করেন যে সিজদা সাহু লাগে না, তো সিজদা সাহু দেওয়াটা নিরাপদ। অশিস ভাই এআরই থেকে আপনি লিখেছেন, আমার বাড়ি ইন্ডিয়াতে, আমাদের এখানে বয়স্ক মানুষ মারা গেলে কবরস্থানে মিষ্টি বিতরণ করা হয়, এ বিষয়ে কিছু বলবেন। দেখুন, বয়স্ক মানুষ মারা গেলে কবরস্থানে মিষ্টি বিতরণ করার সাথে তো শরীয়তের কোনো সম্পর্ক নেই। আপনাদের অঞ্চলে মানুষ এটা কেন করে সেটা দেখতে হবে। যে কোনো মানুষ মারা গেলে সেটা বেদনার সংবাদ, সেটা বয়স্ক হোক আর কম বয়স্ক মানুষ হোক, মানুষ মারা গেলে যিনি মারা গেছেন ওই ব্যক্তির আত্মীয় স্বজন যারা, তাদেরকে এলাকাবাসী এবং অন্যরা খাবার দিবে, এটি শরিয়ার নির্দেশ এবং এটা মানবিক একটি কর্তব্য বটে, কাজও বটে। কারণ যিনি মারা গেলেন তার আত্মীয় স্বজন, তার পরিবারের সদস্যরা, তাদের মন খারাপ থাকে, তাদেরকে অন্যরা খাবার সরবরাহ করার উচিত এই টাইমটাতে। উল্টো বরং তাদের কাছ থেকে মিষ্টি ইত্যাদি খাওয়া এবং সবাই সেটা ভোজন করা, এটা শরিয়ার যে আপনার মেজাজ, শরিয়ার যে নির্দেশনা, তার খেলাফ। এমডি আল মেহদি হাসান আপনি লিখেছেন, রিজিক নিয়ে একজন মুসলিমের চিন্তা কেমন হওয়া উচিত? একজন মুসলিমের চিন্তা হওয়া উচিত যে রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন, আমি রিজিকের জন্য চেষ্টা করতে হবে, আল্লাহ নির্দেশ আমাকে করেছেন চেষ্টা করার জন্য। ফাইদা খুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হয়ে গেলে তুমি জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর করুণা অর্থাৎ রিজিক যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো আহরণ করো। তো আল্লাহ তাআলা রিজিক আমাকে অন্বেষণ করতে নির্দেশ করেছেন, বসে থাকার সুযোগ না, আমাকে রিজিক অন্বেষণ করতে হবে। আবার এটাও মাথা রাখতে হবে আমার ভাগ্যে সেটুকুই আসবে যেটুকু আমার ভাগ্যে লিখে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমি সেটুকুই পাবো। বিধায় রিজিক নিয়ে খুব বেশি হাউতাস করা, খুব বেশি পেরেশান হওয়া, খুব বেশি আশাহত হওয়া, এটা কিন্তু উচিত না। এটা যদি কেউ করে তাহলে সেক্ষেত্রে আল্লাহর প্রতি তার ইমানের দুর্বলতা আছে, তার প্রমাণ হবে। মাহিন ইসলাম লিখেছেন, বৃহস্পতিবার কেউ মারা গেলে তার নাকি কবর আযাব হয় না, কতটুকু সত্য? এটা বৃহস্পতিবারে না, শুক্রবারে মৃত্যুবরণ করলে কবরের আযাব হয় না মর্মে, কবরের ফিতনা থেকে তিনি বেঁচে থাকতে পারেন মর্মে হাদিস রয়েছে। তবে শুক্রবারে মানে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পুরো সময়টাকেই শুক্রবারের মধ্যে ধরা হবে এবং পুরোটাকেই শুক্রবার গণ্য করা হয়। সেই হিসাবে ঠিক আছে যে বৃহস্পতিবার সন্ধ্যার পরে যদি হয় এটি। আর যদি বৃহস্পতিবার দিনের বেলা কেউ বলে যে মারা গেলে কবর আযাব হয় না ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে সেটির কোনো ভিত্তি নেই। মোহাম্মদ মনির লিখেছেন, নামাজে মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে, করণীয় কি? নামাজে মনোযোগ ধরে রাখার জন্য নামাজের আগে থেকে মনোযোগ নষ্ট হতে পারে সেরকম বিষয়গুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে আপ্রাণভাবে, যাতে নামাজের মধ্যে অন্য কোনো দিকে আপনার মনোযোগ না যায়, আপ্রাণ চেষ্টা করতে হবে। এবং অন্য কোনো দিকে মনোযোগ যেন না যায় সেজন্য নামাজের মধ্যে কি পড়ছেন সেই সূরা, কেরাত, দোয়া, দুরূদ সেগুলোর অর্থ ভালো করে বুঝে পড়ার চেষ্টা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সালাতের মধ্যে মনোযোগ ধরে রাখাটা তুলনামূলকভাবে অনেক সহজ হবে। সেই সাথে যত ধীরস্থিরতার সাথে সালাত আদায় করবেন তত বেশি মনোযোগ ধরে রাখা পসিবিলিটি তৈরি হবে। রুকু, সিজদা প্রত্যেকটা রকম যত আস্তে আস্তে করবেন তত বেশি মনোযোগ ধরে রাখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তাওজুল ইসলাম মুজাহিদ আপনি লিখেছেন, আত্মীয়ের ইনকাম সোর্স হালাল নয়, এটা জানার পরও কি সামাজিকতা রক্ষার খাতিরে তাদের দাওয়াত গ্রহণ করা যায় যাবে কিনা? সামাজিকতা এটা এমন একটা জিনিস যে সামাজিকতা রক্ষা করতে গিয়ে মানুষ নিজের মনের বিরুদ্ধে, নিজের দ্বীনের বিরুদ্ধে অনেক কাজ করেন। তো যে সমাজ আমাকে মন্দ কাজে উৎসাহিত করে বা মন্দ কাজে বাধ্য করে সে সমাজের প্রতি ধাবিত হওয়া কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয়, বরং সেই সমাজ থেকে সতর্ক থাকাটা তার কর্তব্য। অতএব সামাজিকতার খাতিরে হলো হারাম ইনকাম আছে এরকম আত্মীয়ের বাড়িতে খাবার দাবার গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে তার যদি অন্য কোনো উপার্জন না থাকে তখন খাওয়া যাবে না তার ওখানে। আর যদি অন্য উপার্জন থাকে, হালাল হারাম মিশ্র উপার্জন থাকে, তাহলে সেক্ষেত্রে খেতে পারেন, সেক্ষেত্রেও অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। আর যদি একান্ত অ্যাভয়েড না করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি ছাড় দিতে পারেন যদি তার হালাল হারাম দুরকম উপার্জন থাকে। কাশফিয়া হুমিন হল আপনি লিখেছেন, এই আইডি থেকে কিভাবে সালাতে নিয়মিত হতে পারি?
সালাত নিয়মিত পড়া শুরু করে দিবেন, তাহলে সালাতে নিয়মিত হয়ে যাবেন। সালাতে নিয়মিত হতে পারছেন না, আপনার হয়তো শয়তানের প্ররোচনা দ্বারা আপনি প্ররোচিত হয়ে যাচ্ছেন এবং সালাতের প্রতি আগ্রহ ধরে রাখতে পারছেন না। তো এটার মোটিভেশনের জন্য প্রথমত খুব বেশি সালাতের পরে সিরিয়াস যে মানুষগুলো, তাদের সাথে থাকার চেষ্টা করবেন এবং তাদের সাথে তাদের সান্নিধ্য আপনাকে সালাতের প্রতি মনোযোগী হতে সাহায্য করবে ইনশাআল্লাহ। সেই সাথে সালাতের গুরুত্ব নিয়ে ভালো একাধিক বই পড়ে ফেলুন, যে বইগুলোতে সালাতের গুরুত্ব তুলে ধরা হয়েছে। সালাত নিয়ে আমাদের একাধিক বক্তব্য আছে, সালাতের গুরুত্ব এবং আবশ্যকীয়তা নিয়ে এরকম আরও বিভিন্ন বক্তব্য আছে, সেটা আগাগোড়া একটু শুনে ফেলতে পারেন ইনশাআল্লাহ। এটা আপনার জন্য মোটিভেশনের কাজ দিবে আশা করছি।